আর আপনার বাই হলার বুজুর্গ হল অবাই এই সময় মানুষের বয়স হয়ে যায়, অবাই এই সময় 70-80 বছর বয়স হয়ে যায় গিয়া, ওই সময় মানুষের অবাই বালা বালা জিনিস খাইবার জানে হয়, অবাই আপেল আঙ্গুর খাইবার জানে হয়, মিঠা চিঠা খাইবার জানে হয়। কিন্তু এই বেটাই আপনার রুজি রোজগার করিয়া অবাই ডাউল চাইলা নিয়া ডাউল চাউলা নিয়া অবাই মা বাপরে আপনার বালা বালা জিনিস খাওয়াইতো, অবাই তার তো পয়সায় ফুয়ায় না। কিন্তু এরপরেও আপনার হে খাওয়ার এখন ওলা কয়দিন যাইতে যাইতে ও মা বাপে দেখলা ই বেটার ইনো রইয়া বেটায়ও কষ্ট করে আমরাও কষ্ট করি, আর আমরা সময় মতো খানি বানি নিয়ম মতো ফাইয়ার না। ও এরা করলা কিনা শুক্রবারে মসজিদও কাগজ এখান ফাটাইলা বলে সমাজের মানুষ আমরার বড় গাইন যেটা ইতাই আমরা বা ফিরিয়াও চাইন না, আর ই বেটা খাওয়াইতেও পারেন না, আপনারা তোলা একটা ব্যবস্থা করিয়া দেও। ও শুক্রবারে জুম্মার বাদে সারা মানুষ বইয়া ও এরারে কইলে এই বেটাই তোমরা এরারে চাও না কেনে খাবাও না কেনে, ও মাতামাতি করিয়া ও আপনার বিচারি হলে কইলা বলে তুই এক মাস খাবাইস, তুই এক মাস খাবাইস, তুই এক মাস খাবাইস, ওলা এক মাস করি টিফিন আপনার বাটিয়া আপনার খাওয়াইতরা। এইভাবে চলে। এই সময় এই গরু একবার খাওয়াইনি, এক মাস ফুরলো, 2 নম্বর মাসও হি গরু দেওয়ার পরে হমাসালায় হগরলায় খাওয়াইতরা। কিন্তু ই গরু এখন মাছ মাংস আনলে এখন আর দিন না, জিকাইলে কইন বলে না আমরার তো মাস ফুরি গেছে, আমরার মাস ফুরি গেছে। ও ওলা ওটাই ওটা জবাব দিন। ও এইভাবে ওলা চলের। ওলা চলতে চলতে এরপরে মা বাপ বেমার হইলা, মা বাপ বেমার হওয়ার পরে এখন যে গরো তখন ও বেটা ডাক্তারি করতো না নিখন যায়, আগর বিচারি হলে ঘরকে ডাক্তারি করতে গেন তো কইছেন না, খাজেই ও বেটা ডাক্তারি করে। এখন ই বেটার ডাক্তারি দেখলেন এখানখন যেন মনাচলা তিমুকার হদারও যাইব নি, হদারও বুঝছো নাকি তা মানে এখানে আইলা খান দিয়ে হসপিটাল আর শিলচর হসপিটাল পর্যন্ত ডাক্তারি যাইতো নাই, এর ভিতরে শেষ হয়ে যাব, অর্থাৎ বেটা পয়সা দি ফুয়াইতে পারতো না। ও তোলা চলের নানি বেটা যে পরিমাণও পারে ঔষধ খাওয়ায়, কিন্তু ইটা কিচ্ছু হয় না। আবার একদিন গাঁর মানুষ আবার একদিন আপনার মসজিদে বিচার হইল। ও বিচার হওয়ার পরে সমাজের মানুষে কইলা এই বেটা তোমরা তো নিষ্ঠুর কিরে, তোমরা অত পাষণ্ড কিরে, তোমরা মা বাবার ডাক্তারি দুক্তরি করাও না, দোয়াইয়া নিয়ে দেও না, তোমরা কারণটা কিতা? ওই সময় ও নিষ্ঠুর গন্ধে একটা জবাব দিছিলা আপনারা হইতাম না। ও কিতা কইছে জানি এর আগে এক মাত হইয়া এখন মায়ের নামে বা বাজির নামে এখানে প্রধানমন্ত্রী বাস বার হয়েছে। আগে এখানে ইন্দিরা বাস আসলে এখন বদলিয়া প্রধানমন্ত্রী বাস হয়ে গেছে, ভবিষ্যতে আরও কি জাত বাস হইব আল্লাহ জানে। কারণ যাইন যে মসনদও উঠোই তাইন থান বদলাই নিখান। ও এখনকার বুজুর্গ হলে ওখানে বদলাইছেন, এর বাদর বুজুর্গ হলে এই খিতা বানাইবা বর্তমানে দেখান চলে ওখান হইয়ার। ও প্রধানমন্ত্রী বাস দেখান এখান কইয়ান কোন ভূতা তুইতো ফুন্না ভূতাত নানি যে হুরু ফুয়া যেন মা বাপ যেন তখন অনু হইতো নানি, অনু হইতো এর লাগে গাঁর প্রেসিডেন্টে আপনার মেম্বারে ও এর জায়গাত আপনার ইন্দিরা বাস দেখান প্রধানমন্ত্রী বাস দেখান ওখান বানাইয়া দিছেন, ওখান তো বনি গেছে নানি। আর ও যে বিচারি হলে দিকে লে বেটা তো পাষণ্ড কিরে, ওই সময় কিন্তু জবাব দিছেন প্রধানমন্ত্রী বাস তার জমিনও, প্রধানমন্ত্রী বাসও হে রইতো, মায়ের নামে গড় দেখান পাইছে ই গড়ও হে রইতো, আর ডাক্তারি আমরার নি, আপনার গড়ও হে রইতো আর ডাক্তারি আমরার নি। মায়ের নামে তোরা অরুণোদয়ের টেকা বারোয়, অরুণোদয়ের টেকা হে পাইতো আর ডাক্তারি আমরার নি। বাজির নামে তোরা আপনার বৃদ্ধ ভাতা তোরা টেকা বারোয় ইগুন হে খাইতো আর আমরার ডাক্তারি নি। এখন যান ই মাত শোনার পরে মা বাবার কেমন বালা লাগে, তোলা মাতজ্ঞ না কেমন বালা লাগে, মা বাপ রাজি হইত রানি খুশি হইত রানি, মা বাপরে দুঃখ দেবার আর কেমন বাক্যি রয়েছে। এর লাগে বাই হল আর বুজুর্গ হল অবাই মাইরে আপনার ডাক্তারি করতে খে, বাজিরে ডাক্তারি করতে খে, অবাই এই কথা লইয়া অবাই আপনার মন্থন করিও না। বাই হল আর বুজুর্গ হল অবাই এই সময় তোমার আমার ছোট আসলাম, অবাই ওই সময় মায় আর ভাবে চেষ্টা মেহনত করছেন, অবাই তোমার আমার দেখলাম নি। অবাই আজ থেকে 20-25 বছর আগে এই জমিন জেলা আসলো ভাই এইভাবে ছিল না। অবাই ও যে রাস্তা দেখু এই রাস্তা এইভাবে আপনার ফিস আসলো না।
ও ভাই অত বড় বড় পাথর আসলো ও তবে আপনার গরুর গাড়ি আপনার চালাইতা আপনার বাস লোড করিয়া আপনার গরুর গাড়ি চালাইয়া ভাই লইয়া যাইতা ও ভাই আমরার ব্যবসা হলে ও রাস্তা ভাই গরুর গাড়ি চালাইছ ও রাস্তা ভাই আপনার ঠেলা চালাইছেন রিক্সা চালাইছ ও ভাই ঠেলা রিক্সা চালাইয়া ও ভাই তোমার আমারে ছোটতেই বড় বানাইছ ও ভাই এই সময় ঈদ বড় পাইছে আপনার মাসটি নাকতেই বাপর চিন্তা হয়ে গেছে গিয়া বলে ফুয়ারে আমি খিলা খাপড় লইয়া দিতাম ফুড়িরে খিলা খাপড় লইয়া দিতাম ও ভাই এই সময় মাইয়ার বাপে ও ভাই বাটা বাটি করছেন না আপনার বাপে কিতা করছেন ও ভাই ওদের ঠেলা রিক্সা চালাইয়া যে পয়সা পাইছেন ডাইল চাউল লইছ লইয়া 1 টাকা 2 টাকা করি ও ভাই আপনার জমাই রাখছ ও ভাই ঈদর রাত বাজারে গেছেন আর বাজার থেকে আপনার খাবার আনছেন ও ভাই সরস খাবার আনতে পারছেন না নিরস খাবার লইয়া আইছেন আর তোমার আমার ঘুম আসলা ও ভাই ঘুম থেকে তুলিয়া তোমার আমার খাবার ভিন্দাইয়া ও ভাই তার আর দিল রে খুশ করছ আর ও তোমার আমার আজ বড় হইলাম আর এর আজ মুরব্বী হইলা ও ভাই এরারে আমরা টিফিন খাওয়াইয়ার ও ভাই আমি ওই আর গুরুকে খাওয়াইব গুরুকে ঘর বড়জনে খাওয়াইবা বড়জনে কইরা মাইজলায় খাওয়াইব ও ভাই হতা করি ও ভাই মায় আর বাপে কত দুঃখ কষ্ট পাইতরা এর লাগে ভাই হলার বুজুর্গ হল এই জমিন যদি শান্তিতে রইতে চাও দুনিয়ার মধ্যে শান্তিতে আরামে যদি রইতে চাও আর আখিরাতে জান্নাতুল ফেরদৌস যদি পাইতে চাও তাহলে ভাই মা বাবার খেদমত করিলাও ও ভাই মা বাবারে টিফিন খাওয়াইও না মা বাবারে আপনার বাটা বাটি করিও না ও ভাই আজ যদি মারে যদি বাটিলাও বাজিরে যদি বাটিলাও মায়ের যদি টিফিন খাওয়াও বাজিরে টিফিন খাওয়াও ইয়াদ রাখিও মুসলমান হলা একদিন হইব ও ভাই যেদিন তুমি বুড়ো হইবাই ও ভাই যেদিন তুমি মুরব্বী হইবাই এদিন তোমার আওলাদে তোমার ওলা বাটিবা আমার বয়স হলার বুজুর্গ হল আজ যদি বাটো না আজ যদি আপনার ঠেলা ঠেলি করো না ও ভাই তুমি যেদিন মুরব্বী হইবাই তোমার আওলাদে তোমার এলা বাড়তা নাই এর লাগে বয়স হলার বুজুর্গ হলিন আমার যত বুজুর্গ হল আছো ও ভাই আমরা দেখেও যদি এলা করিয়া থাকি তাহলে ভাই আজ থেকে বাড়িতে যেতাম কি আর বাড়িতে গিয়ে আপনার মায়ের ভাত ধরে লইতাম বাজির ভাত ধরে লইতাম ও ভাই মায়ের বাজির ভাত ধরিয়া ও ভাই এরারে খুশ করে লইতাম ও ভাই আজ থেকে মায়ের গিয়া কইতাম মাই ও মাই আমি অতদিন বুধ পাইছি না মাই তোমার নাফরমানি করি লাইছি মা ও মা তুমি আমারে মাফ করিয়া দেও ও মাই আজ থেকে তুমি আর মাইজলারি ন যাইতাই নাই আজ থেকে মাই তুমি আর গুরু ন যাইতাই নাই ও মাই আজ থেকে লইয়া ও মাই তুমি আমার ঘর খাইতাই ও মাই আমার ওলাদে জ্বালা খাইবা ও মাই তোমার নাতি নশা জ্বালা খাইবা ও মা তুমি ওলা খাইবাই আমার বুজুর্গ হলার ভাই হল ওলা খান গাইতে বাজির ভাত ধরে লইতাম বাজিরে রাজি আর খুশ করে লইতাম আর খুশ করিয়াও কথা কইতাম বাজি আমি অতদিন বুঝছি না ও বাজি আমি অতদিন বুঝছি না তোমার নাফরমানি করে লাইছি ও বাজি আজ থেকে লইয়া তুমি আমার ঘর রইতাই আমার ঘর খাইতাই তোমার নাতি নশা জেলা খাইবা ও বাজি আমার আওলাদে জেলা খাইবা ওলা তুমি খাইবাই ও ভাই এই কথা যদি করিলাও আর এইভাবে যদি মা বাপরে নেও কি তে নবী যে কইরা ভাই দুনিয়ার বাদশা হয়ে গেলাই আর আখিরাতের বাদশা হয়ে গেলা যে কথা শাইরে কইরা আব্বে খেদমতে মা দরপি দর কোন ইখতিয়ার তাশবিয়াজ মাল দৌলত বেসিয়ার খেদমতে মা দরপি দর কোন সুবে শাম তাশবিয়াজ গরদু আলম নেকে নাম খেদমতে মা দরপি দর কোন সুবে শাম তাশবিয়াজ গরদু আলম নেকে নাম আমরা আজ থেকে কোন যাই আমরা মা বাবার খেদমত করবো না কোন যাই ইনশাআল্লাহ ও কিয়ত মাতিলাম তো বিল খোজানি ও সারায় আপনার গুন্দাওয়ালা মা বাবার খেদমত করতে নানি হো ইনশাআল্লাহ ভাই বল যদি মা বাবার খেদমত করো না তো দুনিয়া তো আরাম পাইতা নাই আখেরাত তো আরাম পাইতা নাই মাইরে যদি বেজার করিলাও বাজিরে বেজার করিলাও ইয়াদ রাখিও মুসলমান ও ভাই মৌতর সময় কলিমা আপনার নসিব না হওয়ার আপনার যথেষ্ট চান্স আছে মার যদি খেদমত করো না বাজির খেদমত করো না মাইরে খুদাম বাদাম করিলাও বাজিরে
মাইরে কুদাম বাদাম করিলাও, মাইরে মারা ধরা করিলাও, বাজিরে মারা ধরা করিলাও, মাই বাপ যদি বেজার হয়ে যায়, ও মুসলমান ইয়াদ রাখিও মৌতর সময় কলিমা পর্যন্ত নসিব না হওয়ার আপনার যথেষ্ট চান্স আছে। লেলাখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত এক সাহাবী আপনার নবীর লগে সব সময় রইতা। আমার ভাই হল আর বুজুর্গ হল নবীজির লগে রইতা, কিন্তু ভাই বাড়িতে হওয়ার পরে তান বিবির কথা শুনিয়া ও ভাই তান বেটির আপনার কিছু না পড়বা, আপনার আপনার মাইরে আপনার কিছু গুদাম বাদাম করে লইতা, মাইরে আপনার মা আপনার বেটির কথা শুনিয়া ও ভাই মাইরে কিছু গুদাম বাদাম করে লইতা। ও সাহেবের যে সময় মৌতর সময় হয়েছে, ও ভাই তান বিবি আপনার কলিমা দেন, কিন্তু তার মুখে দি কলিমা উচ্চারণ হয় না। সাহাবীর কলিমা উচ্চারণ হয় না, লগে লগে সাহাবীর বেঠিয়ে আপনার খবরিয়া বাটাইলা কইলা, ও খবরিয়া তুমি তেন যাও সোনার নবীজিরে গিয়া কইও তান যে আলকুমা নামর যে সাহাবী, এই সাহাবীর মুখে দিয়ে আপনার কলিমা উচ্চারণ ব্যাপারটা গীতা। খবরিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার লোকে যে সাহাবী রইতা, যে সাহাবীর নাম হইল হযরতে আলকুমা, এর মুখে দিয়ে কলিমা উচ্চারণ না, এর মৌতর সময় হয়ে গেছে, কিন্তু তানে কলিমা দেন, কিন্তু তার মুখে দিত কলিমা উচ্চারণ হয় না। ওই সময় রহমতুল্লিল আলামিন কইলা, ও খবরিয়া তুমি তেন বাড়িতে যাও, গিয়া দেখো কি যাবেন মা বাপ আছেন না না। আমার ভাই ওগুলার বুজুর্গ হল খবর লইয়া দেখা গেল এন মা জমিন আছেন, বাপ জমিনও নাই। আপনার নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীর মা আছেন, বাপ নাই। নবীজি কইলা, ও খবরিয়া তুমি তেন যাও গিয়া কইও তাই না আমার খেদমত আইতানি না আমি তান খেদমত যাইতাম। আল্লাহর মন্দিরে গিয়া ফুনানি হইল বলে, ও বেটি নবীজি কইছেন তাই তোমার খেদমত আইতা না তুমি তান খেদমত যাইতাই। আল্লাহর বন্দি এই কথা শুনলা, শুনিয়া কইলা, হায় রে হায় দুজাহানের বাদশাহ আমারে ডাকিছেন, আমি যদি যাই না আর তাই যদি আমার খেদমত আই যায়, তাহলে সোনার নবীদের খেদমত আপনার বেয়াদবি হয়ে যাব। আর নবীদের খেদমত যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবা গিয়া। আর আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায়, তে বেস্ত দেওয়া আমার লাগি কঠিন হইব, আর দুজক দেওয়া আমার লাগি সোজা হয়ে যাব। গতিকে ও খবরিয়া তুমি তেন যাও গিয়া সোনার নবীদের কই আমি থান খেদমত আই যাই। আর ও ভাই এই কথা কইয়া আল্লাহর বন্দি নবীদের খেদমত হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমারে কোন কারণে ডাকাইলাই? ওই সময় নবীজি কইলা, ও বেটি তোমার হুয়ার কলিমা নসিব হয় না, কলিমা উচ্চারণ হয় না, ব্যাপারটা কিতা তুমি তানুরে বেজার আছো না না? আল্লাহর বন্দি কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার হুয়া তো বড় ভালো মানুষ, আমার হুয়া আল্লাহ বিল্লাহর দিকে বড় অগ্রসর, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বাড়ির যেই সময় আয় তান বেটির কথা শুনিয়া তান বেটির কথারে গুরুত্ব দে, আর আমার কথারে গুরুত্ব না দিয়া আমারে কিছু কুদাম বাদাম করিলাই, এর কারণে ইয়া রাসূলুল্লাহ আমি তান উপরে বেজার আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও বেটি তুমি তোমার হুয়ারে মাফ করিয়া দিলাও। ওই সময় আল্লাহর বান্দা কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার হুয়া এমন এক কথা কইছন যে কথার কারণে আমার কলিজার মধ্যে দাগ বই গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তানে মাফ করিয়া দিতাম না। আল্লাহর নবী যে কইলা, ও বেটি তুমি মাফ করিয়া দিলাও ভালো হইব, আবার বেটি না করেন আমি মাফ করিয়া দিতাম না। ওই সময় রহমাতুল্লিল আলামিনে কইলা, ও সাহাবী হল তুমি তেন জঙ্গলে যাও, আর জঙ্গল দিয়ে লাকড়ি আনগি দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনো জঙ্গল গেলা, আর জঙ্গল দিয়ে লাকড়ি আনলা, আর লাকড়ি আনি আগুন ধরাইলা। আল্লাহর বন্দি আগুন দেখিয়া কইলা, খিত হইছে ইয়া রাসূলুল্লাহ এই আগুনের মধ্যে খিদা করতাই? রহমাতুল্লিল আলামিনে কইলা, ও বেটি এই আগুনের মধ্যে তোমার হুয়ারে জ্বালাই লাইতাম। বলে কোন কারণে? বলে তোমার নাফরমানির কারণে। আল্লাহর বন্দি কইলে, ইয়া রাসূলুল্লাহ দেবগারে 10 মাস 10 দিন পেটো রাখলাম, বড় কষ্ট করে আপনার গর্ভ ধারণ করলাম, বড় কষ্ট করে প্রসব করলাম, আর আমি মায়ের সামনে আমার ফুয়া জ্বালাইতাই,
আমি মায়ে খিলা সহ্য করমু। ওই সময় নবীজি কইলা, ও বেটি, যদি তোমার ফুয়ার যদি মাফ করিয়া দেও না, তাহলে এই যে আগুন, এই আগুন থেকে 70 গুণ পাওয়ার আলা আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবা। আর আমি যদি এই আগুন যদি জ্বালাইলাই, তাহলে 70 গুণ পাওয়ার আলা আগুন থেকে বাঁচিবা। আর যদি তুমি মাফ করিয়া দিলাও, তাহলে এই আগুন থেকে বাঁচবা আর দুজখের আগুন থেকে বাঁচবা। ওই সময় আল্লাহর বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকো, আমি আমার ফুয়ারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে। মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে। আমার ভাই গোলার বুজুর্গ হল, এর বাদে নবী যে কইলা, ও খবরিয়া তুমি দেন বাড়ির যাও গিয়া দেখো কি যাও অবস্থা কিতা। আপনার খবরিয়া গেলাম, খবরিয়া গেলে এই সময় বাড়ি থামাইলা, ও ভাই উঠানো গিয়া শুনন আল্লাহর বান্দা কইরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় লইলা। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার হওয়ার উদ্দেশ্য হইল মা বাবার যদি বেজার করিলাও, দুঃখ দিলাও, তো মৌতর সময় কলিমা নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল টিফিন খাওয়ানি আর আপনার শীতর দিনকু এন খাবার দিন না কেনে, হেন খাবার দিন না কেনে, এন ডাক্তারি করেন না কেনে, হেন ডাক্তারি করেন না কেনে, ইকান্তা করিও না। যার কাছে অবস্থা ভালো থাকে যাইন দিতে পারো, ফট করে দিলাইও। এক উদাহরণ দেই, আপনার এক মানুষ মুরব্বী হওয়ার পরে কিছু সামনে দিয়ে বেখা হয়ে যায় নানি, পঞ্চায়েত কিছু বেখা হয়ে যায় মানে উন্দা হয়ে যায় নানি, কিছু লম্বা যদি টাইপের মানুষ তা হয় এরা কিছু বেশ উন্দা হই নানি, মুরব্বী হল বেদার হই না, আমি বুঝাই পারলাই হইয়ার। ও বলে এক বেটার বয়স আপনার 70-75 বছর, আর লম্বা মানুষ আপনার কিছু আগে দিয়ে কিছু যুগ দিলাইছেন। আর এক বেগড়া মুখে আগে দেখছে, দেখিয়া কইল আপনার সমাজে সকল সকলের একটা থাকই না, এক সরকটা মুখে একটা থাকই না নি, ইগে বেটারে দিকে কইল, চাচা ও দনু ক্ষত দি লইছ। বেটা করে দি ফিরিয়া চাইছেন, চাইয়া কইলা, বাবারে তুলা দমলো, আনা পয়সা তুমিও হইবা, আনা পয়সায় তুমিও পাইবাই। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল, আজ যদি মায়ের টিফিন খাওয়াও, বাজির টিফিন খাওয়াও, মায়ের যদি খাবার লইয়া দেও না, বাজির খাবার লইয়া দেও না। ভাই গুরুকে যদি বড়কে দিবার, বড় যদি মাইজলাই দিব, তাহলে ইয়াদ রাখিও মুসলমান, তুমি হলে একদিন বয়স্ক হইবাই। ও ভাই এদিন আইয়া তোমার বাড়িতে তীর হামাইব। ও ভাই এদিন দনুক খেয়েও আপনার বারঘর দিয়া দিতে পারতাই না। মা থাসা হইয়ার না মিশা হইয়ার পঞ্চায়েত। এর লাগে আমরা ইনো যারা আছি আইস থেকে লিয়া আমরা মা বাবার খেদমত করমু খুব ইনশাআল্লাহ। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমরা সারারে মা বাবার খেদমত করবার তৌফিক দেব, কহুক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল, ও খুদরা বলে মা বাবার নাফরমান যারা, এরা ব্যস্ত যাইতে পারতা নাই। ও আমার আল্লাহ কইরা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কেউর ইবাদত করতাই না। এর বাদে আল্লাহ কইরা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কিতা করো, মা বাবার লাগে ইহসান করো, মা বাবার লাগে ইহসান করো। বলে মা বাবার ইহসান কিতা, বলে মা যদি বয়স্ক হয়ে যান, বাপ যদি বয়স্ক হয়ে যান, মা যদি মুরব্বী হয়ে যান, বা যদি মুরব্বী হয়ে যায়, ও ভাই মায়ের যদি খাবার দিয়া দেও, বাজির যদি খাবার দিয়া দেও, মায়ের যদি গোসল করাও, বাজিরে গোসল করাও, মায়ের যদি তেল মাখাইয়া দেও, বাজিরে তেল মাখাইয়া দেও। ও ভাই মা বাবা যদি পেশাব পায়খানা করে যদি কাপড় পরাইলাই, ও ভাই এই সমস্ত যদি পরিষ্কার করিয়া দেও, তাহলে ভাই গো ইহসান হয়েছে নাই গো, বদলা হয়েছে। কেননা ভাই হল এই সময় তোমার আমার ছোট আসলাম, ও ভাই ওই সময় না মা বাবার পুত্র পেশাব পায়খানা করছি, ও ভাই ওই সময় মা বাবা পরিষ্কার করছো। ও ভাই তোমার আমার ছোট থাকতে মা বাবা আপনার গোসল করাইছ, ও ভাই মা বাবা কাপড় চোপড় ধুইয়া দিছ, মা বাবা আপনার তেল মাখাইয়া দিছ। ও ভাই আই যদি এই সমস্ত করি, তাহলে ইহসান হইছে নাই গো, বদল হইছে। আমার আল্লাহ কইরা এর থেকে আরো বেশ করো।
এখন কইছেন ও যেখানে যে কইলাম এখানে আমরা করিনি, থোড়া মাতি বাইন আমরা করিনি, আমরা করি না। যেই মাত্র এক বেটির বিয়া করলাম ও সারা জিম্মাদারি বেটির উপরে দিলাইলাম। এটা সব বেটির জিম্মাদারি নেই কইছেন, সারা বেটির জিম্মাদারি। জি না ভাই হল, এটা বেটির জিম্মাদারি নাই, এটা বেটির জিম্মাদারিত পড়ে না, এটা আপনার আমার জিম্মাদারিত পড়ে। এর লাগি বয়ান আমি বেজান করছি হিসাবে আমি হারিবার যাই আর না, আমার সময়ও কমি যার গিয়া। আপনারা মাগরিব বাতি বাত আপনারা তো বুড়া লাগে না নি, এলে কিছু সময়ের ভিতরে আমি শেষ করিলেই আমি আর দিকে যাই আর না। ও ওনান কিতা করতাম, আমরা করতাম বেটির এই জিম্মাদার বানাইতাম না, আমরা নিজে জিম্মাদার হইতাম। আর আমার বনিন আপনারা ওইখান শুনিয়া কইও না বলে মেসাবে কইছেন আমরার জিম্মাদারিত নাই, আজ থেকে আমরাও বাদ দিলাই। জি না বইন হল, তুমি তাই না বাদ দিও না, আমার মাত শুনিয়া তুমি তাই বাদ দিও না। ও বোন যদি আমার মাত শুনিয়া দিয়ে এই সমস্ত বাদ দিলাও, যদি ঘর হলির খেদমত করো না, হলির যদি খাবার দইয়া দেও না, হলির যদি গোসল করো না, তেল মাখাও না, তাহলে বোন ইয়াদ রাখিও ও বোন তুমি হলে একদিন হলি হইবাই। ও বোন যেদিন তুমি হলি হইবাই, ও বোন তোমার বউয়ে তোমার ইলা করতো নাই। আর আজ যদি হলির খেদমত করিলাও, হলির কাপড় খান যদি দইয়া দিলাও, হলির যদি গোসল খান করাইলাও, তেল খান মাখাইয়া দিলাও বোন, তাহলে বোন ইয়াদ রাখিও তুমি যেদিন হলি হইবাই, তোমার আওলাদ তোমার বউয়ে তোমার ওলা আপনার খেদমত করব। এর বাদে আমার আল্লাহ কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। কইরা মা বাবার মধ্য থেকে 10 জন কিবা তো একজন যদি বৃদ্ধ প্রাপ্ত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাইলে নে বৃদ্ধ মনে করিয়া বয়স্ক মনে করিয়া এর সামনে উফ শব্দ খান হইও না, এর সামনে উফ শব্দ খান হইও না। কারণ তোমার ইয়াদ আসেনি, তুমি হইতে পারবাইনি 2 বছর বয়স যে সময় আসলো, ওই সময় তোমার অবস্থা কিতা আসলো, তোমার জ্বর উঠিছিল, তাপ উঠিছিল, মা আর বাপে কিতা করছো, এখানে তুমি হইতে পারবানি, তুমি শুনছো না, দেখছো না, তোমার কেউ হইছেও না। এর লাগে আমার আল্লাহ নোটিশ দিয়া কইরা ওয়ালা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে উফ শব্দ খান দিয়া হইও না। এখানে আমার আল্লাহ শিখিয়া দিদরা।